ফটোশপ টিউটোরিয়াল পার্ট 3 ফটোশপ টুল অ্যান্ড টুলবক্স। টুল বলতে আমরা সহজভাবে যেটা বুঝি সেটা হলো কোনো কাজ সম্পন্ন করার জন্য সহায়ক কিছু উপকরণ। যেমন ছবি আঁকতে গেলে আমাদের টুল হিসেবে পেন্সিল, ব্রাশ ইত্যাদি লাগে। কাপড় কাটতে টুল হিসেবে কেচি, ছুরি ইত্যাদি লাগে। ঠিক তেমনিভাবে ফটোশপেও কাজ করতে গেলে আমাদের টুলের প্রয়োজন পড়ে। ধরুন ফটোশপে একটা কিছু লিখতে চাচ্ছি, আমরা তো আর সেখানে আমাদের বল পয়েন্ট পেন অথবা HB2B পেন্সিলগুলো দিয়ে লিখতে পারবো না। কিন্তু ফটোশপে ঠিক একই কাজ করার জন্য টাইপ টুল, পেন্সিল টুল এগুলো দেওয়া আছে, যেটি দিয়ে অনায়াসে কিন্তু কাজটি করে ফেলা সম্ভব। ফটোশপের সবগুলো টুলের লিস্ট এবং আইকন আমরা দেখতে পাবো টুলবক্সে। পূর্ববর্তী টিউটোরিয়ালটি ভালোভাবে খেয়াল করলে আপনি টুলবক্সের অবস্থান কোথায় সেটা জানবেন। টুলবক্সটি পাবেন ফটোশপের স্ক্রিনের একেবারে বাম দিকে, ঠিক অপশন বারের নিচে। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন পুরো বক্সটি 3টি সূক্ষ্ম কালো রঙের দাগ দিয়ে মোট 4 ভাগে বিভক্ত। কাজের সুবিধার জন্য এই 4টি ভাগ করা হয়েছে। প্রথম ভাগটিতে যে টুলগুলো রয়েছে সেগুলো সিলেকশন টুল। সিলেকশন টুলের পরের ভাগটিকে বলা হয় মডিফাই টুল, এর পরেরটি হলো ড্রয়িং টুল এবং সর্বশেষটি হলো ভিউ টুল। টুলবক্সের উপরে কালো বারে যে অ্যারো চিহ্নটি রয়েছে, আপনি সেটা দিয়ে টুলবক্সটি এক্সপেন্ড এবং কলাপস করতে পারবেন। ক্লিক করুন এবং এক্সপেন্ড হলে আপনি টুলগুলো আরও দ্রুত খুঁজে পাবেন, কিন্তু এতে করে ওয়ার্কস্পেসের জায়গা বেশি খরচ হবে। কোলাপস করলে এটি একটি সারিতেই সীমাবদ্ধ হয়ে আপনার ওয়ার্কস্পেসের জায়গা রক্ষা করবে। গতানুগতিকভাবে টুলবক্সটি ডকড অবস্থায় থাকে, অর্থাৎ অপশন বারের সাথে একদম বাম দিকের কোণায় লেগে থাকে। আপনি চাইলে টুলবক্সটিকে আনডক করতে পারেন। মাউসের পয়েন্টারটি টুলবক্সের উপরের দিকে যে কালো রঙের বারটি রয়েছে সেটি ঠিক নিচে ডটের যে লাইনটি রয়েছে সেখানে নিয়ে যান। এবারে মাউসের লেফট বাটন ক্লিক করুন এবং ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করে টেনে নিয়ে আসুন। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় অবস্থায় টুলবক্সটিকে নিয়ে যেতে পারবেন। পুনরায় এটাকে ডক করতে চাইলে ডটের লাইনটিতে মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করুন এবং ক্লিক করে থাকা অবস্থায় সেটিকে ড্র্যাগ করুন একদম স্ক্রিনের বাম দিকে। একটি লাইট ব্লু রঙের লম্বা লাইন প্রদর্শিত হচ্ছে, তার মানে টুলবক্সটি এখানে ডকড হতে পারবে। ক্লিক ছেড়ে দিন আর দেখুন টুলবক্সটি আবারও ডকড। আনডকড অবস্থায় টুলবক্সটি ক্লোজ নামক একটি বাটন পাওয়া যাবে, সেটাতে ক্লিক করলে টুলবক্সটি ক্লোজ হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার টুলবক্সটি আপনি দেখতে না পান অথবা ক্লোজ করা টুলবক্সটি আবারও ওপেন করতে চান, তাহলে একদম উপরে মেনুবার থেকে উইন্ডো বাটনে ক্লিক করুন। যে ড্রপডাউন মেনুটি আসবে সেটার একদম নিচে টুলস অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এবার লেফট বাটন ক্লিক করুন, আপনার টুলবক্সটি আবার আপনার সামনে হাজির। আরেকটা মজার বিষয় আছে, আপনার টুলবক্সটিকে কিন্তু আপনি ডান দিকের প্যালেটগুলোর সাথেও ডক করতে পারবেন। লেফট বাটন ক্লিক করা অবস্থায় ড্র্যাগ করুন এবং প্যালেট বারের সঙ্গে ডক হওয়ার জন্য ওই একই রঙের লাইট ব্লু লাইনটি দেখা যাবে। ক্লিক ছেড়ে দিন, আপনার টুলবক্সটি ডকড। আসলে এক একজনের কাজ করার ধরন এক এক রকম। আপনার সুবিধাকে সর্বপ্রথম চিন্তা করে অ্যাডোব তাদের সফটওয়্যারগুলো এভাবে নির্মাণ করে যাতে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এর পরের টিউটোরিয়ালে আমরা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন টুলের ব্যবহার এবং প্রয়োজনটি দেখব। শুভকামনা রইল সবার জন্য।